হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এইমস দেওঘর থেকে, যার বিজ্ঞপ্তি নম্বর হলো AIMSDEO/acad.acc/SR/64 এবং এটি বেরিয়েছে মের 4 তারিখে। তো দেখো, এখানে সিনিয়র রেসিডেন্ট নন একাডেমিক পজিশনে নিয়োগ করা হবে প্রথমে 1 বছরের জন্য, এবং সেটা পরে আরও 2 বছরের জন্য এক্সটেন্ড করা হতে পারে। ম্যাক্সিমাম 3 বছরের জন্য এই সিনিয়র রেসিডেন্ট নন একাডেমিক পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং এখানে তোমাদেরকে অফলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। তো চলো দেখা যাক কয়টি ভ্যাকেন্সি আছে এবং কোন কোন শাখাতে, ঠিক আছে। তো এখানে দেখো, অ্যানাস্থেলজি ক্রিটিক্যাল কেয়ারে আছে 14টি, অ্যানাটমিতে আছে 1টি, বায়োকেমিস্ট্রিতে আছে 3টি, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে আছে 1টি, কার্ডিওলজিতে আছে 2টি, কার্ডিওথোরাটিক এবং ভাস্কুলার সার্জারিতে আছে 2টি, কমিউনিটি অ্যান্ড ফ্যামিলি মেডিসিনে আছে 2টি, ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরোলজি এখানে আছে 1টি, এন্ডোক্রিনোলজি আছে 1টি, ফরেন্সিক মেডিসিন আছে 2টি, গ্যাস্ট্রোএন্টারোলজিতে আছে 2টি, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সার্জারিতে আছে 2টি, জেনারেল মেডিসিন 8টি, জেনারেল সার্জারি আছে 8টি, মাইক্রোবায়োলজিতে আছে 3টি, ঠিক আছে। এরপরে দেখো, মেডিকেল অনকোলজিতে আছে 3টি, নিওনাটোলজিতে আছে 3টি, নেফ্রোলজিতে আছে 2টি, নিউরোলজিতে আছে 2টি, নিউরো সার্জারিতে আছে 2টি, নিউক্লিয়ার মেডিসিনে আছে 2টি, অবস্টেট্রিক অ্যান্ড গাইনিকোলজিতে আছে 3টি, অপথ্যালমোলজিতে আছে 3টি, অর্থোপেডিক্সে আছে 4টি, ইএনটিতে আছে 1টি, পেডিয়াট্রিক্সে আছে 3টি, পেডিয়াট্রিক সার্জারিতে আছে 2টি, প্যাথোলজি ল্যাব মেডিসিন 2টি, ফার্মাকোলজি 1টি, ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন 2টি, ফিজিওলজিতে আছে 1টি, ঠিক আছে। এবং দেখো এখানে তারপরে আছে পালমোনারি মেডিসিনে আছে 1টি, রেডিও ডায়াগনোসিস 3টি, সার্জিক্যাল অনকোলজি 2টি, ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ব্লাড ব্যাঙ্কে আছে 4টি, এবং ইউরোলজিতে আছে 1টি। টোটাল আছে 99টি ভ্যাকেন্সি, ঠিক আছে। তো এই 99টির মধ্যে 30টি জেনারেল ক্যাটাগরির জন্য, 28টি ওবিসি এনসিএল ক্যাটাগরির জন্য, 20টি এসসি, 9টি এসটি এবং 12টি ইডব্লিউএস ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম বয়স হতে হবে 45 বছর, ঠিক আছে। এবং যারা 3 বছরের সিনিয়র রেসিডেন্সি কমপ্লিট করেছে আগে, তারা এখানে কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে। যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে, ঠিক আছে। এখানে দেখো, যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি এমডি, এমএস, ডিএনবি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফি আছে, যেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য 3000, ওবিসি ক্যাটাগরির জন্য 1000, ঠিক আছে। যারা এসসি, এসটি, পিডব্লিউবিডি ক্যাটাগরিতে এবং যারা মহিলা ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না, ঠিক আছে। তো দেখো, এখানে তোমরা এই অ্যাপ্লিকেশন ফিটা তোমাদেরকে দিতে হবে ডিমান্ড ড্রাফট, ঠিক আছে, ড্রন ইন ফেভার অফ মিসসেলানিয়াস স্যালারি এইমস দেওঘর, এর ফেভারে তোমাদেরকে ডিমান্ড ড্রাফটটা কাটতে হবে। পেবল অ্যাট এইমস দেওঘর, যার অ্যাকাউন্ট নম্বর হচ্ছে 417925955056, যার আইএফসি কোড হচ্ছে SBIN 0064014, ঠিক আছে। অন্য কোনো মেথডে কিন্তু পেমেন্ট করা যাবে না, একমাত্র এই ডিমান্ড ড্রাফট মাধ্যমেই তোমাদেরকে এই অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে, ঠিক আছে। তো দেখো, এখানে তোমাদের বেতন হবে 67,000 টাকা প্রতি মাসে, তার সঙ্গে পাবে এনপিএ এবং ইউজুয়াল অ্যালাউন্স, যেগুলো অ্যাডমিসেবল, ঠিক আছে। এবং তোমাদেরকে আগেই বলেছি যে তোমাদেরকে অফলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন পাঠাতে হবে, এবং তোমাদেরকে রিপোর্ট করতে হবে রেজিস্টার অফিস, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, 4th ফ্লোর, এইমস দেওঘর, ইন্টারভিউ দিনে, ঠিক আছে। এবং ইন্টারভিউ দিয়ে আসার জন্য তোমাদেরকে কোনো টিএ দিয়ে দেওয়া হবে না, ঠিক আছে। এবং ইন্টারভিউ দিন তোমাদেরকে সমস্ত অরিজিনাল ফটোকপির সঙ্গে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো দেখো, তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে তার সঙ্গে সমস্ত রিলেভেন্ট কপির সব পদ্ধতিতে নকল দেবে, এবং তার সঙ্গে দেবে তোমাদের ডিমান্ড ড্রাফট এবং একটা পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো, ঠিক আছে। এবং দিয়ে তোমাদের এনভেলপের মধ্যে পুরে তোমরা এনভেলপের উপর লিখবে কোন ডিপার্টমেন্টে আবেদন করছো, ঠিক আছে। এবং সেটা তোমাদেরকে পাঠাতে হবে এই ঠিকানায়, রেজিস্টার অফিস, 4th ফ্লোর, এইমস দেবীপুর, একাডেমিক ব্লক, দেওঘর 814152, ঝাড়খণ্ড, বাই স্পিড পোস্ট, ঠিক আছে।
এবং এখানে তোমাদেরকে দিতে হবে ডেট অফ বার্থ, ক্লাস 10, 12-এর সার্টিফিকেট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, এইসব ডকুমেন্টস, ঠিক আছে। এছাড়া তোমাদের লাগবে MBBS মার্কশিট সার্টিফিকেট, অ্যাটেম্পট সার্টিফিকেট, MBBS ইন্টার্নশিপ সার্টিফিকেট, MD, MS, DNB মার্কশিট সার্টিফিকেট, মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, NOC সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, FMGE সার্টিফিকেট, ঠিক আছে। তো দেখো এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 15 দিন যেদিন থেকে এই অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, যেটা হচ্ছে মের 4 তারিখ, ঠিক আছে। তো আগেই বলেছি তোমরা তোমাদের এনভেলপের উপর লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ SR ইন দ্য ডিপার্টমেন্ট অফ, যে ডিপার্টমেন্টে আবেদন করছো, ঠিক আছে। এবং তোমরা একটা সফট কপিও তোমরা পাঠাতে পারো, এবং সেটা তোমরা পাঠাতে পারো এই ইমেল অ্যাড্রেসে, যেটা হচ্ছে sr.recruitment@amsdeoghar.edu.in, ঠিক আছে। এবং সমস্ত কিছু ফাইলের সাইজ যেন 5 মেগাবাইটের বেশি না হয়, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে ফুল টাইম বেসিসে জব, এবং এখানে কোনো প্রাইভেট প্র্যাকটিস অ্যালাউড নয়, ঠিক আছে। ইন্টারভিউ ডেট কবে হবে সেটা তোমরা জানতে পারবে ডি কোর্সে এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে www.amsdeoghar.edu.in, ঠিক আছে। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো, যেটা হচ্ছে sr.recruitment@amsdeoghar.edu.in, অথবা তোমরা ফোন করতে পারো এই নাম্বারগুলোতে 6207579740, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, সোম থেকে শনিবার, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেহেতু তোমাদেরকে অফলাইনে পাঠাতে হবে, এটা তোমাদেরকে প্রিন্ট করতে হবে। যদি তোমাদের এই ফর্মটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।